চাল চলন আমার কাছে কিছুই ভালো ঠেকছে না। এদিকে দেশের অবস্থাও ভালো না। তুমি কি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছো? কি হয়েছে তোমার বলো তো? হ্যালো, কথা তো আবার পরিষ্কার। বঙ্গবন্ধু 60 মাসের ভাষণ দিয়েছে সেই কবে? আজ 1 এপ্রিল। আমি যুদ্ধে চলে যাব। জানি না আর কখনো দেখা হবে কিনা। রাহাতের মা, যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আজই যুদ্ধে চলে যাবে? তাহলে আমাদের কি হবে? আমরা কোথায় থাকবো বলো? ঢাকার যে বর্তমান অবস্থা, তাতে আমার মনে হচ্ছে তোমরা আমাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে নিরাপদে থাকবে। তুমি রাহাতকে দেখে রেখো আর আমার জন্য দোয়া করো। এই দেশ মাতৃকাকে যেন হানাদার মুক্ত করে তারপরেই তোমার বুকে ফিরে আসতে পারি। রাহাতের মা। রাহাত, রাহাত, বাবা রাহাত। মা, ডাকছো কেন? বাবা, ব্যাগপত্র গুছিয়ে নাও, আমাদের গ্রামের বাড়ি যেতে হবে। কোথায় যেতে হবে? তোমার দাদার বাড়িতে। তোমার বাবা যুদ্ধে চলে গেছে বাবা, এত কিছু বলার সময় নেই। যাও, ব্যাগপত্র গুছিয়ে নাও। চলো মা। হ্যালো, তমাল, এবার আমরা খুবই ঝুঁকিপূর্ণ একটা অপারেশন চালাতে যাচ্ছি। গত অপারেশনে যেহেতু তুই গুলিবদ্ধ হয়েছিস, আমরা কেউ চাচ্ছি না এই অপারেশনে তুই আমাদের সাথে থাক। কি অপারেশন হবে আর আমি যাব না? যতদিন না আমার মৃত্যু হচ্ছে ততদিন আমি যুদ্ধ করেই যাব। না না, তা বলছি না, কিন্তু তুই তো এখনো সুস্থ হসনি। সুস্থ হ, আবার যাবি। এই অপারেশনটা না হয় আমরাই করি। না, আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ থামাতে পারি না। আমি যুদ্ধ করবই করব। অমিত, নিয়ে নাও ওকে। ও 7 মার্চের ভাষণের প্রতিজ্ঞাবদ্ধ। ওকে আটকানো অসম্ভব। ওকে নিয়েই নি। গত অপারেশনগুলোতে দেখেছি ও কতটা সাহসী। ঠিক আছে, তোরা যখন বলছিস নিয়ে নিলাম, তাহলে প্ল্যান করা যাক। শোন ফিরোজ, রাত 3টার সময় কালীগঙ্গা নদীর ব্রিজে অপারেশন চালাবো। সবাইকে কি সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে? দাদা, আমার তো বোমা নিয়ে যাওয়ার কথা। কোন পয়েন্ট থেকে নেব? তুই বোমা নিবি গড়পাড়া খেয়া পয়েন্ট থেকে। ঠিক আছে দাদা। তোমার তুমি আগে খেয়াঘাটে পৌঁছে চারদিকে নজর রাখবে। আমার যদি কিছু হয় তখন তোমাকেই অপারেশন চালাতে হবে। ঠিক আছে? শোন ফিরোজ, খুব সাবধান। গড়পাড়া খেয়া পয়েন্ট থেকে চানমিয়া নামের এক ছেলে তোর সাথে যোগ দিবে। চানমিয়া তোকে পথ চিনিয়ে তোরা ব্রিজ পয়েন্টে নিয়ে যাবে। সেখানেই আমাদের অপারেশন। চলো তাহলে সবাই কাজে নেমে পড়ি। চলো সবাই সবাই। শোন ফিরোজ, তুই ব্রিজের পাশে অবস্থান নিবি। জি ভাই, এখনই যাচ্ছি। দাদা, তাহলে আমি ব্রিজের নিচে টাইম বোমাটা সেট করে আসি। তোমার সাথে খালেদকে নিয়ে যাও। খালেদ, তোমার সব রেডি আছে তো? জি ভাই, তার প্লাস হাতুড়ি সব আমার ব্যাগে রেডি আছে ভাই। গুড। মনে রেখো,
তোমাদের হাতে কিন্তু সময় অনেক কম, মাত্র 5 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা ব্রিজে নিচে গেলাম। অবশ্যই যাও সবাই, হারি আপ। লিডার, শুনেছি পাকিস্তানি হানাদার বাহিনীরা আরেকটা ব্রিগেডে চলে এসেছে। লিডার, আমাদের এখন একটা কিছু করতে হবে। লিডার, জলদি কিছু করতে হবে। ঠিক আছে, নতুন কোনো সংবাদ পেলে যথাযথ সময় জানিয়ে যাবে। ঠিক আছে লিডার, আমি কোনো সংবাদ পেলে আপনাকে জানিয়ে যাবো। লিডার, যাও, সাবধানে যাও। ঠিক আছে লিডার, আমি আসি। লিডার, অমিত, অমিত, ওরা ব্রিজের নিচ থেকে সিগন্যাল যাচ্ছে। হ্যালো তমাল, হ্যালো হ্যালো, তোমাদের কাজ শেষ? ওভার। জি লিডার, আমাদের কাজ শেষ। ওভার। সুইচ টিপে দ্রুত স্থান ত্যাগ করো। মনে রাখবে সময় কিন্তু মাত্র 3 সেকেন্ড। ওভার এন্ড আউট। ওভার ওভার। জয় বাংলা। রাহাত, দেশ এখন চরম যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের সকলের উচিত এই যুদ্ধে অংশগ্রহণ করা। হ্যাঁ তমাল, আমরা ইউনিভার্সিটির সবাই গেরিলা যুদ্ধে অংশ নিয়েছি, তুইও আমাদের সাথে চল। না রে, মায়ের অনুমতি ছাড়া যুদ্ধে যাওয়া হবে না। বাবা সেই 1 এপ্রিল যুদ্ধে গেছে, আজও ফেরে নাই। মায়ের অনুমতি ছাড়া আমি কোনোভাবেই যেতে পারবো না। তাহলে চল আন্টির কাছে যাই, দেখি আন্টি কি বলে। চল তাহলে। রাহাত, রাহাত, কি হয়েছে বাবা? তোরা কি নিয়ে কথা বলছিস? মা, আমার বন্ধুরা সবাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে। আমি চাই আমিও যুদ্ধে যাব, কিন্তু 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 কি রাহাত? কিন্তু আমি ছাড়া তোমাকে দেখতে দেখবে মা। তাতে কি হয়েছে? একটা কথা মনে রাখবি, আমি যেমন তোর মা, এই দেশও তোর মা। তোকে আমি সেভাবেই বড় করেছি। তুই অবশ্যই যুদ্ধে যাবি আর দেশকে শত্রু মুক্ত করে তবেই ঘরে ফিরে আসবি। আমি সেই আশায় পথ চেয়ে থাকবো বাবা। দোয়া করো মা। আমাদের বিদায় দিন মা। হ্যাঁ বাবারা, যাও, দেশকে হানাদার মুক্ত করে তবেই ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। মা, তাহলে আমরা এখন আসি। আচ্ছা বাবা, এসো। জয় বাংলা। জয় বাংলা! জয় বাংলা। জয় বাংলা! পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। পদ্মা, মেঘনা, যমুনা, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বঙ্গবন্ধুর পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। জয় বাংলা। জয় বাংলা! শোন পাকিস্তানি হায়নারা, আমার ছেলেরা আসছে। তারা দেশকে স্বাধীন করে তবেই ঘরে ফিরবে। তোদের আর রক্ষে নেই, মনে রাখিস, তোদের আর রক্ষে নেই, রক্ষে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অর্ডার এসেছে। গোয়েন্দা তথ্য মোতাবেক পাকিস্তানি হানাদার বাহিনী অস্ত্রসজ্জ ট্যাঙ্কার নিয়ে আজকে গ্রামে প্রবেশ করতেছে। আমরা ওদের এখানে আটকে দেব। অবশ্যই। আমাদের তো আর রকেট লঞ্চার নেই। এই ট্যাঙ্কারগুলো ধ্বংস করতে হলে আমাদের কাউকে না কাউকে বুকে বোমা নিয়ে আত্মঘাতী হয়ে বিস্ফোরণ ঘটাতেই হবে। হ্যাঁ, আমিও সেটাই ভাবতেছিলাম। আমাদের কারো নামে মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে ভাবতেছি, এবং আমি ঠিক করেছি আত্মঘাতী হয়ে আমি বিস্ফোরণ ঘটাবো। না না, তুই আমাদের লিডার। তুই চলে গেলে আমাদের লিড দিবে কে? আমি ঠিক করেছি আমি যাব আত্মঘাতী হয়ে। লিডার, রাহাত, তোর তো আন্টি ছাড়া আর কেউ নেই। এখানে তুই যাস না, আমাকে যেতে দে, আমি যাব। লিডার,
আপনি একটি লটারি দেন, যার নাম উঠবে সেই আত্মঘাতী হবে। তাহলে তাই করা যাক, লটারি দেই। নে খালে লটারি ওঠা দেন লিডার। ফিরোজ, ফিরোজ, না না, ও জিততে যাবে না। ফিরোজ, সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। একটু রক্তরা টাইপের ছিলাম বলে কেউ আমাকে দেখতে পারতো না, একমাত্র তুই আমাকে সাপোর্ট দিয়ে গেছিস। তুই আমার বন্ধু না, তুই আমার ভাই, তুই আমার ভাই। তোকে আমি যুদ্ধ দিতে দেব না, আমি যাব যুদ্ধে, আমি যাব। না রে, তা হয় না। এই পরোয়ানা যে উপর থেকে এসেছে। ফিরোজ, ছোটবেলা থেকে আমার মা বাবা কেউ নেই, তোর তো ছোট ভাই বোন আছে, তুই চলে গেলে তাদের কে দেখবে? তুই যাস না, আমাকে যেতে দে, আমি যাব। না রে কামাল, যেতে যে আমাকে হবেই। অমিত, কাগজ আছে? মাকে না একটা চিঠি লিখবো। হ্যাঁ আছে তো, নে লেখ। মা, মাগো, কেমন আছো? পিচ্ছি মন্তাহাটা কেমন আছে? জানি মা, তুমি ভালো নেই, তাই তো মা এই দেশ আর মাতৃটাকে আমি স্বাধীন করার জন্য সংগ্রামে নেমেছি। মা, মাগো, ও মা, আজ না তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আচ্ছা মা, দক্ষিণে পাশে সজনে গাছের ডাটাগুলো কি বড় হয়েছে? পুকুরে বসতে দিলে কি মাছ ওঠে? আমি আসলে পুকুরে জাল ফেলবো না। আমি আর আসছি না মা। মোন্তাহাটাকে একটু দেখে রেখো, একটু ডান পিটে টাইপের, যাতে পুকুর পাড়ের দিকে যেতে না পারে। আর আমার জন্য দোয়া করো মা, আমি যেন এই দেশটাকে সুস্থ মুক্ত করে তোমার করে ফিরে আসি। এটি তোমার ফিরোজ। ইয়েস, ওভার এন্ড আউট। পাকিস্তানি হানাদার বাহিনী কাছাকাছি চলে এসেছে, আমাদের এখনই রেডি হতে হবে। বোমটা সবাই ওকে বেঁধে দাও। রেডি অমিত? শোন ফিরোজ, ব্রিজের ধারে যে গর্ত আছে সেখানে পজিশন নিবি। দুটো ট্যাঙ্কার চলে গেলে 3 নাম্বার ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটাবি, বাকিরা সবাই ওকে ব্যাকআপ দিবি। আজকে হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করতেই হবে। লিডার, লিডার, আমরা এখনই যাচ্ছি। হারিয়া साले बंगाल बांग्ला का स्वाधीन करता है, आओ मेरे साथ आओ, और पाकिस्तान जिंदाबाद। বঙ্গবন্ধুর ডাকে আজ সারা বাংলা জেগে উঠেছে। তোদের কোনো রক্ষা নাই, নাপাক বাহিনীর কোনো রক্ষা নাই। साले बांग्ला का स्वाधीन करता है, ऐसा मार मारूंगा तो जय बांग्ला भूल जाएगा। जय बांग्ला। चल हमखोर, मेरे साथ चल। মাগো,
মা, রাহাতের বাড়িটা কোন দিকে বলতে পারবেন মা? এটাই তো রাহাতের বাড়ি। কেন, কি হয়েছে আমার মালিকের? শুনেছি পাকিস্তানি বাহিনীদের সাথে যুদ্ধ করতে করতে সে আহত অবস্থায় ধরা পড়েছে। মা, কাঁদবেন না মা। কোথায় আছে আমার মালিক? শুনলাম মানিকগঞ্জের পাকিস্তানি মিলিটারি ক্যাম্পে সে আছে। মা, আমি এখন আসি মা, কেউ আবার দেখে ফেললে বিপদ হয়ে যাবে। সোনা, তুই ভয় পাস না রাহাত, আমি আসছি বাছা, তুই ভয় পাস না, তোর মা তোর কাছে আসছে বাছা, তোর মা তোর কাছে আসছে। রাহাত, রাহাত, কোথায় বাছা আমার? কোথায় তুই? রাহাত, মা গো, মা, এই যে তোমার রাত। রাহাত, এ কি হাল হয়েছে বাবা? তোকে আমি চিনতে পারছি না বাবা। ওরা আমাকে খুব মেরেছে মা। আমি কি ওদের নাম বলে দেব? না, না বাবা না, ওরা তোকে মারতে মারতে মেরে ফেললেও তুই কারোর নাম বলবি না বাবা, কারোর নাম তুই বলবি না। বাবা, তুই কি কিছু খেয়েছিস? না মা, সকালে রুটি দিয়েছিল, ভাগে পাই নাই। খুব খিদা লাগছে মা, খুব খিদা লাগছে। তুই চিন্তা করিস না বাবা, তুই থাক, আমি তোর জন্য এখনই ভাত রান্না করে নিয়ে আসছি। কিন্তু তুই ভুলেও কারো নাম বলিস না বাবা, তুই কারো নাম বলিস না। আমি তোর জন্য ভাত রান্না করে এখনই নিয়ে আসছি বাবা। না মা, আমি মরে গেলেও কারো নাম বলবো না মা, মরে গেলেও কারো নাম বলবো না। বাংলাদেশ বিষয় বলি। মানিকগঞ্জের গোলাই ভাঙা বদ্ধভূমিতে মুক্তি সেনাদের মেরে ফেলে রাখা হয়েছে। রাহাত, রাহাত কই রাহাত? বাবা, কই গেলি তুই? তোর জন্য ভাত রান্না করে নিয়ে এসেছি। রাহাত, তোর পছন্দের পুঁটি মাছের ঝোলের তরকারি রান্না করে এনেছি বাবা। কই তুই? রাহাত, রাহাত, বাবা তুই কই গেলি বাবা? ভাত খাবি না? ও রাহাত, মালিক আমার, কই গেলি তুই? মায়ের বুকে আয় বাবা। রাহাত, রাহাত, আমি দাম দিয়ে কিনেছি। রান্না করে বদ্ধভূমিতে এসে বসে থাকে, কিন্তু রাহাতকে না পেয়ে থাকতে থাকতে এক সময় শুয়ে পড়ে। রাহাত, এলি বাবা, তোর জন্য ভাত রান্না করে নিয়ে এসেছি, খাবি না বাবা? মালিক রে, ও মালিক, কই গেলি বাবা? তোর না মায়ের বুকে ফিরে আসার কথা, তুই কথা রাখলি না বাবা। রাহাত রে, ও রাহাত, মায়ের বুকে ফিরে আসো না। আপনারা কেউ আমার রাহাতকে দেখেছেন? সে যে মুক্তি বাহিনীতে যোগ দিল আর ফিরে এলো না। আমার বুকের মালিক, আমার একমাত্র সন্তান, এই মাটিতে শুয়ে আছে আমার খোকা। আমার খোকা আর উঠবে না, আর কোনদিন আমাকে মা বলে ডাকবে না। রাহাত রে, রাহাত, মালিক আমার, বাবা রে, কোথায় গেলি তুই বাবা? মায়ের কোলে ফিরে আয় বাবা, মায়ের কোলে ফিরে আয়। রাহাত, রাহাত রে।
মাটিতে আমার রাহাতের মতন আরো অনেক জননীর সন্তানেরা শুয়ে আছে। আপনারা তাদেরকে বলে দিয়েন এই মা কোনোদিন অপেক্ষা শেষ হবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। সবাইকে দাঁড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, সবাইকে দাঁড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রক্ত দিয়ে কেনা স্বাধীনতা রচনা করেছিলেন হাবিবুর রহমান ভাই, পরিচালনা ছিলাম আমি নাইমুর রহমান নাসিম, চরিত্রে ছিলেন শোভা, ফিরোজ চরিত্রে ছিলেন প্রদীপ্ত, অমিত চরিত্রে ছিলেন মঞ্জুর, খালিদ চরিত্রে ছিলেন জুয়েল, সেই সাথে হানাদার বাহিনীর সিপাহী চরিত্রে ছিলেন সৌরভ। এ পর্যায়ে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি এমএসটিউ থিয়েটার সিডিসির সম্মানিত সেক্রেটারি শোভাকে। সবাইকে মহান বিজয় দিবসের অসংখ্য শুভেচ্ছা। আসলে স্বাধীনতা কোনো একটা শব্দ নয়, স্বাধীনতা একটা বোধ, একটা চেতনা যা আমরা আমাদের সত্তায় ধারণ করি। আজকের এই মহান দিনে স্মরণ করছি সেই সকল স্বাধীনতাকামী মানুষদের যারা নিজেদের রক্ত দিয়েছিলেন দেশকে স্বাধীন করবেন বলে, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, পথ চলতে পারছি। আজকের এই মহান দিবসে একটাই চাওয়া থাকবে, আমরা যেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়কে বুকে ধারণ করি, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করি। এই প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।